সালাউদ্দিন আহমেদ ইসলামিক দলগুলোকে কেন তুচ্ছ-তাচ্ছিল্য করে, অপমান করে, ছোট করে কথা বললেন? এর উত্তর কি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে, একজন নিরপরাধ স্মার্ট মানুষ হিসেবে আপনার কি জানা আছে কেন সালাউদ্দিন এমনটি করলেন? কোথায় এখানে কৌশল লুকিয়ে আছে? এটা কোন রাজনীতি? ইসলামকে ছোট করা, হীন করা, এগুলা অতীতে কারা করত? কারা ইসলামকে জঙ্গি, উগ্র এসব বলে হত্যার সামাজিক জায়েজ স্বীকৃতি দিত? সালাউদ্দিন কি এখন সেই কাতারে, সেই দলে ঢুকে গেছেন? সে কি সেই আদর্শ উদ্দেশ্য লালন করেন? আওয়ামী লীগ সরকার পতনের আগে, অর্থাৎ গুম হওয়ার আগ পর্যন্ত বিএনপির এই নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির ভিতরে ছিলেন আইকনিক চরিত্র। যেমন সুদর্শন, আকর্ষণীয়, অসাধারণ চেহারা, কথার মধ্যে ভার, একচ্ছত্রতা, ওয়েট, বিচক্ষণতা, মেধা, বিশ্বস্ততা, সব দিক দিয়ে সালাউদ্দিন আহমেদ অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ইসলামিক, অন ইসলামিক, জামাত, চরমনায়, বিএনপি সবার কাছে ছিলেন অসাধারণ গ্রহণযোগ্য ব্যক্তি। তার অতীতের রাজনৈতিক বিশ্বস্ততা তাকে আরও বহু দূর এগিয়ে দিয়েছিল। কিন্তু এর মধ্যেই আওয়ামী লীগের সাথে বা ভারতের সাথে অথবা রয়ের সাথে কি ঘটেছে, আসলে কি তিনি গুম হয়েছেন, এগুলো নিয়ে নানান ধূম্রজাল আছে, সেটা আমরা জানি না। তবে তিনি দলের মধ্যে তার অবস্থান হারাননি। তিনি 9 বৎসর গুম ছিলেন বা ভারতে ছিলেন, তাকে কিন্তু স্থায়ী কমিটি থেকে বাদ দেয়নি। বুঝতে পারেন, এটা কিন্তু বিশাল ব্যাপার। একটা লোক 9 বৎসর, 10 বছর নাই মানে নাই, ফিরতে পারবে কিনা সেটিও এক বিশাল সন্দেহ, সম্ভাবনা, অসম্ভাব্য ব্যাপার। তাকে দল থেকে বাদ দেয় নাই, দল থেকে তো বাদ দেয় নাই, স্থায়ী কমিটি থেকে তার নামটি যেন না মোছা হয় নিষেধ করে দিয়েছে খালেদা জিয়া। এতে বোঝা যায় তিনি আসলে অতীতে কতটা বিশ্বস্ত ছিলেন। তিনি ফিরে আসার পর, দায়িত্ব নেওয়ার পর তিনি এখনও বিশ্বস্ত আছেন কি না সেটা তাদের দলই ভালো বুঝবে, তারাই ভালো বুঝতে পারবে, সেটা তো আর আমরা জানি না। অতীতে তিনি যে বিশ্বস্ত ছিলেন, তাকে যে দল থেকে বাদ দেওয়া হয় নাই, এটা তো আমরা প্রমাণ পেয়েছি। খালেদা জিয়া তার দল থেকে তার নাম কাটেনি। ছোট্ট ক্ষমতাশালী স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও তার নাম কাটেনি। সেটাতে প্রমাণ হয় তিনি ছিলেন দারুণ বিশ্বস্ত। এটার একটি অন্যতম কারণও আছে। খালেদা জিয়া যে মন মানসিকতা পোষণ করেন দলের ব্যাপারে, দেশের মানুষের ব্যাপারে এবং ভারতের ব্যাপারে, সালাউদ্দিন আহমেদের ফিলিংসটা তার কাছাকাছি, খালেদা জিয়ার ফিলিংসের কাছাকাছি। যেমন খালেদা জিয়া ভারতের ব্যাপারে আপোষহীন, দেশের স্বার্থের ব্যাপারে আপোষহীন, তার দল ভালো চলুক, গণতান্ত্রিকভাবে চলুক, সেই ক্ষেত্রে আপোষহীন। সবসময় ব্যক্তি স্বার্থের উপরেই দলকে স্থান দিবেন, সেই ক্ষেত্রেও তার অবস্থান ছিল অবিচল। ব্যক্তিগত আচার আচরণ, অন্যের প্রতি অধিকার খাটানো, অনধিকার চর্চা, এসব বিষয়ে খালেদা জিয়া স্বচ্ছ এবং সচেতন। সেই দিক দিয়েই সালাউদ্দিন আহমেদ যথেষ্ট ম্যাচিউরড ছিলেন, খালেদা জিয়ার ফিলিংসের কাছাকাছি ছিলেন। তারপরে বিচক্ষণতা, মেধা, যোগ্যতা তো ছিলই। সালাউদ্দিনের ক্যারিয়ারটাই হলো ব্যতিক্রম। তিনি অসাধারণ মেধাবী। ছাত্র জীবনের রাজনীতি শেষ করে তিনি বিসিএসে উত্তীর্ণ হন এবং অত্যন্ত ভালো, অর্থাৎ সারা বাংলাদেশে প্রশাসন ক্যাডারদের মধ্যে সারা বাংলাদেশে প্রথম হন তিনি। খালেদা জিয়া যখন বগুড়া সফর করেন প্রথম ক্ষমতায় আসার পর 90 সালে, তখন এই ভদ্রলোক সেখানকার টিএনও ছিলেন, ইউএনও ছিলেন। খালেদা জিয়াকে আপ্যায়নের দায়িত্ব, অর্থাৎ ম্যাজিস্ট্রেট ছিলেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের চাইতে সিনিয়র হয়েছেন, তখন বড় হয়েছেন, ইউএনএ হয়েছেন। তখন তার উপরে খালেদা জিয়াকে আপ্যায়নের দায়িত্ব পড়ে। তো তার ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্টটা এতই সুন্দর ছিল,
তখন তো ইভেন্ট ম্যানেজমেন্ট বলতো না, এখন ইভেন্ট ম্যানেজমেন্ট বলে। যেমন কেউ কোথাও গেলে কয়েকটা ইভেন্ট থাকে, একটা হলো চা নাস্তার ইভেন্ট, একটা হলো দুপুরের খাওয়ার ইভেন্ট, আর একটা হলো বসে গাল গল্প করার ইভেন্ট, আর একটা ইভেন্ট থাকে কোথাও ঘুরতে যায় ইভেন্ট। তখন দায়িত্ব দেওয়া হয়, তুমি একে ঘুরাইতে নিয়ে যাবা, তুমি সকালের নাস্তার দায়িত্ব তোমার, দুপুরের খাবারের দায়িত্ব তোমার, বিকালে এখানে সময় কাটাবে, এখানে নিরাপত্তা, চাটা কী লাগবে এই দায়িত্ব তোমার। এরকম ইভেন্টের দায়িত্ব দেওয়া থাকে, এটাকে আধুনিক যুগে বলে ইভেন্ট ম্যানেজমেন্ট। তো তখন এই খাবারের ইভেন্টে খালেদা জিয়া খুব খুশি হয়েছিলেন তার ইভেন্ট ম্যানেজমেন্ট দেখে। তার উপরে চেহারা টেরা ছিল খুব সুন্দর। তখন খালেদা জিয়া তাকে বলেন, তুমি আমার সাথে দেখা করবে। এভাবে খালেদা জিয়া তাকে জিজ্ঞেস করে তার ক্যারিয়ার নিয়ে। পরে জানতে পারেন আসলে সে তো ছাত্রদল করত। তার ক্যারিয়ারের উত্থান ঘটে, খালেদা জিয়ার পিএস হয়ে যান। সেই সময়টা তিনি, অর্থাৎ 90-এর সেশনটা তিনি অত্যন্ত দক্ষতার সাথে, বিশ্বস্ততার সাথে, সবচেয়ে বড় কথা বিশ্বস্ততার সাথে তিনি সেই দায়িত্ব পালন করেছেন, বিশ্বাস অর্জন করেছেন সত্যিকার অর্থেই। এরপরে তাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে প্রতিমন্ত্রী করা হয় যোগাযোগ মন্ত্রণালয়ের। সেখানেও তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করেও কোনো দুর্নীতি পায়নি। আরেকটা লোক আছে এহসানুল হক মিলন, চাঁদপুরের কচুয়ার, আপনারা চিনে থাকতে পারেন, প্রায় সমবয়সী তারা। এহসানুল হক মিলন, তারপরে মাহমুদুর রহমান, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, এরা হলো সৎ, অসাধারণ সৎ মানুষ। কিন্তু সালাউদ্দিন পরবর্তীতে কি হয়েছে এটা আমরা জানি না, তার কোনো আদর্শিক বিচ্যুতি ঘটছে কিনা এটা তার বিষয়। এত কিছু বললাম এই কারণে, সম্প্রতি তিনি চরমোনাই জামায়াত ইসলাম এবং অন্যান্য ইসলামিক দলগুলোকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, যেটা খালেদা জিয়া কখনো করতেন না। এই কারণেই বললাম এই গল্পগুলো, যে খালেদা জিয়ার মন মানসিকতার কাছাকাছি এই লোকটার মানসিকতা। বিএনপির মধ্যে এমন লোক নাই। বিএনপি চালানো হয় সাধারণত ভাড়াটিয়া লোক দিয়ে, হয় বাম থেকে একজন আনবে, যাকে মহাসচিব করা হয় সে তো বাম বা নাস্তিক, সে সবসময় ওই দিক থেকে আনবে। সাধারণত জিয়া পরিবার বা দলের প্রতি ওদের ওই রকম ভালোবাসা থাকে না। এরা বিএনপি করতে আসে সাধারণত অন্য দলে পাত্তা পায় নাই, এই কারণে পরবর্তীতে কিছু একটা করতে হবে সেই হিসাবে বিএনপিতে আসে। একটু ভালো পারফরমেন্স দেখানোর পর তাদেরকে মহাসচিব বানিয়ে দেওয়া হয়, যেমনটি করা হয়েছিল বদরুদ্দোজা, যোগ্যতার বলে হয়েছেন সালাম তালুকদার, মান্নান ভূঁইয়া। হ্যাঁ, এরা হইল বাংলাদেশকে খিচুড়ি বানানোর একটা কারিগর। এখন এরা এই যে এখন মির্জা ফখরুল, দেখবেন কোনো না কোনোভাবে সালাউদ্দিন আহমেদকে লেংমারি সরাই দিবে, ওই আবার বাম নাস্তিক একজনকে এনে মহাসচিব বানাবে। তো তার এই তুচ্ছতাচ্ছিল্য করার ব্যাপারটা অনুসন্ধান হবে পরে ইনশাল্লাহ। সঠিক তথ্যের বাইরে তো আর আপনাদেরকে জানানো যাবে না। তার কিন্তু সুলকানি শুরু হয়েছে সালাউদ্দিনের। সে ইসলামকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, সে বলে যে এদের সংসদে যাওয়ার মুরুদ নাই, গ্রহণযোগ্যতা নাই, পাবলিক এদেরকে পছন্দ করে না, এসব বলেই তো সে এসব করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে। এর কারণটা কি আপনারাও অনুসন্ধান করতে পারেন, জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।